বিভিন্ন গবেষণার বিভিন্ন তথ্য উঠে আসে। মুরগির কথা তো বললেন, সাম্প্রতিক সময়ে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কথা বলা হচ্ছে। প্রথমত জানতে চাই, যে কোনো গবেষণাতে যে কোনো তথ্য যে গণমাধ্যমে চলে আসে, সাথে সাথে কি আমি প্যানিকড হয়ে যাব কিনা, নাকি কোন গবেষণার তথ্যকে আমি গ্রহণযোগ্য মনে করব, বা এগুলোর মানদণ্ডটা কি আছে আসলে? হ্যাঁ, ভালো একটা প্রসঙ্গ তুলেছেন। গবেষকদের স্বাধীনতা আছে, তবে এই গবেষণাটা পরিবেশন করবার সময় সেটারও নিয়ম আছে। আপনি একটা গবেষণার খাতিরে তো গবেষণা করছেন না, মানুষের জীবন মান উন্নয়নের জন্যই করছেন। সেক্ষেত্রে পরিবেশনাটা আমাদেরকে ইতিবাচকভাবেই করা উচিত। তবে গবেষকদের উপর হাত পা শিকল দিয়ে বাঁধার আমি পক্ষপাতী না যে গবেষণা ফলাফল প্রয়োগ করার আগে মন্ত্রণালয়ের পারমিশন নিতে হবে, কোনো প্রয়োজন নেই। কিন্তু এবং যারা পত্রিকার যারা কর্তৃপক্ষ আছেন তারা এটা উল্টো তথ্যটা কিন্তু নেওয়া উচিত। আমরা দেখেছি যে গবেষণার কোনো ফলাফল যদি পশ্চিমা দেশগুলোতে মানে পেশ করা হয়, তখন এর উল্টো পক্ষে কেউ আছে কিনা তাদের মতামত নেওয়া হয়, এবং গবেষণার বাইরে যদি কোনো বিশেষজ্ঞ থাকেন তাদের মতামত নেওয়া হয় যে এই গবেষণাটা বিষয়ে আপনার কি মতামত। যারা গবেষক তারা তাদের পক্ষে বলবেনই, কিন্তু অন্য অন্য মতামত সহ নিলে পাঠক বিভ্রান্ত হবেন না, এবং পত্রিকা তাদের এই খবর পরিবেশনটা আরও ভালো হবে। তবে আমি কোনো ক্ষেত্রেই গবেষকদের হাত পা বেঁধে দেওয়া বা তারা প্রকাশ করতে পারবেন না এটার নিয়ন্ত্রণের পক্ষে আমি না। মানে আবার তাই বলে যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, তা একেবারে আজ থেকে থেকে দাঁত ব্রাশ করা বন্ধ করে দিব, না, বিষয় তেমনও হবে না ব্যাপারটা। মাইক্রোপ্লাস্টিক নিয়ে যারা গবেষণা করেন, ওই গবেষণার বাইরে যারা আছে তাদের মতামতটা পাশাপাশি, যে টুথপেস্টটা এখনই খুব জরুরি বিষয় কিনা, নাকি আমার মাছ মাংস বা দুধের মধ্যে মাইক্রোপ্লাস্টিক আছে কিনা সেটা বেশি গুরুত্বপূর্ণ।